বিশ্বের যে কোনো প্রান্তে আইফোন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর প্রযুক্তির এক নিখুঁত মেলবন্ধন। প্রতি বছর সেপ্টেম্বরে অ্যাপল যখন তাদের নতুন মডেল ঘোষণা করে, তখন টেক দুনিয়ায় রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। এবারের মূল আকর্ষণ আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ টাইটেনিয়াম এডিশন। কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের হাতের মুঠোয় থাকা এই 1.5 লাখ টাকার ডিভাইসটি ফ্যাক্টরির ভেতরে কিভাবে জন্ম নেয়? চীনের ফক্সকন বা ভারতের টাটা ইলেকট্রনিক্সের বিশাল সমস্ত ফ্যাক্টরিতে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ। সেখানে রোবট আর মানুষের এক অবিশ্বাস্য যুগলবন্দিতে তৈরি হয় এই মাস্টারপিস। এক প্রান্তে থাকে এবড়ো খেবড়ো টাইটেনিয়ামের ব্লক, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে চকচকে কমলা রঙের আইফোন। চলুন আজ ঢুকে পড়া যাক সেই কঠোর নিরাপত্তা চাদরে মোড়া ফ্যাক্টরির অন্তর্মহলে। কাঁচামাল সংগ্রহ। আইফোন 17 প্রো ম্যাক্সের যাত্রা শুরু হয় মাটির নিচ থেকে। তবে এর কাঁচামাল সাধারণ কিছু নয়। অ্যাপল এবার ব্যবহার করছে গ্রেড 5 টাইটেনিয়াম, যা সাধারণত মঙ্গল গ্রহের রোভার বা যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হয়। এই ধাতুটি স্টিলের চাইতে শক্ত, অথচ ওজনে অ্যালুমিনিয়ামের থেকে হালকা। বিশ্বের বিভিন্ন খনি থেকে উচ্চমানের টাইটেনিয়ামের আকরিক সংগ্রহ করা হয়। সবপ্রথমে এটা মেটাল রিফাইনারিতে পাঠানো হয়। সেখানে প্রচণ্ড তাপে গলিয়ে এগুলোকে বড় বড় টাইটেনিয়াম রড বা ব্লকে পরিণত করা হয়। ফ্যাক্টরি গেটে যখন এই ট্রাকগুলো এসে দাঁড়ায়, তখন বোঝার উপায় নেই যে এগুলো কিছুদিন পর বিশ্বের সবচেয়ে দামি ফোনে পরিণত হবে। ফ্যাক্টরির প্রথম ধাপে এই টাইটেনিয়ামের রডগুলোকে পাঠানো হয় সিএনসি মেশিন ইউনিটের কাছে, যেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত ড্রিল মেশিনগুলো কাজ করে। টাইটেনিয়াম অত্যন্ত শক্ত ধাতু, তাই একে কাটা বা শেপ দেওয়া খুবই কঠিন। মেশিনগুলো টাইটেনিয়ামের নিরেট ব্লকগুলো কেটে ফোনের ফ্রেম বা চ্যাসিস তৈরি করে। এই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত হয় যে একটা চুলও এদিক ওদিক হবার সুযোগ নেই। কাটার সময় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাই অনবরত কুল্যান্ট লিকুইড স্প্রে করা হয়। সিএনসি থেকে বেরিয়ে আসার পর ফ্রেমটি খসখসে থাকে। এরপর রোবোটিক আর্ম বা যান্ত্রিক হাতগুলো ফ্রেমটিকে তুলে নেয় এবং পলিশিং ইউনিটে পাঠায়। সেখানে ন্যানো টেকনোলজি স্যান্ড ব্লাস্টিং ব্যবহার করে ফ্রেমটিকে আয়নার মতন মসৃণ করা হয়। আইফোন 17-এর বিশেষত্ব হলো এর নতুন অরেঞ্জ টাইটেনিয়াম কালার। কিন্তু টাইটেনিয়ামের সাধারণ স্প্রে পেইন্ট ব্যবহার করা যায় না, কারণ তা উঠে যাবে। অ্যাপল এখানে ব্যবহার করে ফিজিক্যাল ভ্যাপার ডিপোজিশন বা পিভিডি কোটিং প্রযুক্তি। পলিশ করা ফ্রেমগুলো একটা বিশাল ভ্যাকুয়াম চেম্বারে বা বায়ুশূন্য ঘরে ঝোলানো হয়। সেখানে নির্দিষ্ট গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ প্রবাহ করা হয়। এই প্রক্রিয়ায় রঙের কণাগুলো বাষ্প হয়ে টাইটেনিয়ামের অণুর সাথে রাসায়নিকভাবে মিশে যায়। এটি কোনো আলগা প্রলেপ নয়, বরং মেটালের অংশ হয়ে যায়। প্রায় 12 থেকে 14 ঘন্টা চেম্বারে থাকার পর ধূসর মেটালটি ধীরে ধীরে একটা জাদুকরী সানসেট অরেঞ্জ বা কমলা রঙে ধারণ করে। এই রঙটি এতটাই টেকসই যে চাবি বা কয়েন দিয়ে ঘষলেও সহজে দাগ পড়বে না। প্রসেসিং ইউনিট। ফ্যাক্টরির অন্য একটা অংশে থাকে ক্লিনিং রুম। এখানে বাতাসে ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয়, কারণ ধুলোবালি ইলেকট্রনিক্সের বড় শত্রু। কর্মীদের পুরো বডি সাদা সুটে ঢাকা থাকে। এখানে তৈরি হয় ফোনের ব্রেন বা মাদারবোর্ড। কনভেয়ার বেল্টের উপর দিয়ে সার্কিট বোর্ড বা পিভিসি এগিয়ে চলে। রোবোটিক মেশিনগুলো চোখের পলকে হাজার হাজার ছোট ক্যাপাসিটার, রেজিস্টার এবং আইসি বসাতে থাকে। সবশেষে বসানো হয় অ্যাপেলের নিজের তৈরি বিশ্বের দ্রুততম চিপ A19 বায়োনিক। এই চিপটি বসানোর প্রক্রিয়াটি হয় মাইক্রোস্কোপিক লেভেলে। এরপর মাদারবোর্ডটি অরেঞ্জ টাইটেনিয়াম ফ্রেমের ভেতর খুবই সাবধানে স্থাপন করা হয়। ক্যামেরা মডিউল ও ব্যাটারি সংযোজন। আইফোনের সবচেয়ে বড় এবং জটিল অংশ হলো এই ক্যামেরা। 17 প্রো ম্যাক্সের বিশাল ট্রিপল লেন্স ক্যামেরা মডিউলটি আলাদা একটা ইউনিটে অ্যাসেম্বল করা হয়। ক্লিন রুমের ভেতরে দক্ষ কর্মীরা এবং রোবট মিলে লেন্স, সেন্সর এবং স্টেবিলাইজার বসায়। একটা রোবোটিক আর্ম ক্যামেরা মডিউলটি তুলে ফোনের পেছনে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়। এরপর লাগানো হয় শক্তিশালী ব্যাটারি। অ্যাপল এখানে বিশেষ ধরনের আঠা বা অ্যাডিসিভ স্ট্রি ব্যবহার করে, যাতে ভবিষ্যতে ব্যাটারি বদলানো সহজ হয়ে যায়। ব্যাটারি লাগানোর পর ফোনের ভেতরে থাকা অসংখ্য রিবন কেবল বা তারগুলো কানেক্ট করা হয়। এই কাজটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, সামান্য ভুল হলে ফোনটি আর চালু হবে না।
ডিসপ্লে অ্যাসেম্বল অ্যান্ড ওয়াটারপ্রুফিং। ফোনের সমস্ত পার্ট বসানো শেষ হলে লাস্টে আসে ডিসপ্লে লাগানোর পালা। আইফোনের ডিসপ্লে বা সিরামিক সিল গ্লাসটি বিশেষ শক্তিশালী। এই ডিসপ্লে লাগানোর আগে ফোনের বর্ডারে একটা বিশেষ ওয়াটারপ্রুফ সিল বা রাবারের আস্তরণ দেওয়া হয়। রোবট ডিসপ্লেটিকে ফ্রেমের উপর নিখুঁত মাপে বসিয়ে দেয় এবং প্রচণ্ড চাপ বা প্রেসার প্রয়োগ করে। এই চাপের ফলে ফোনটি বায়ুরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ এর ভেতরে জল বা ধুলো ঢোকার কোনো রাস্তায় থাকে না। স্ক্রু লাগানোর কাজ শেষ হলে ফোনটি দেখতে একটা পূর্ণাঙ্গ আইফোনের রূপ পায়। কোয়ালিটি চেকিং ও টেস্টিং। ফোন তৈরি প্রায় শেষ, কিন্তু এখনই তা বক্সে ভরা হয় না। প্রতিটি আইফোনকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। ওয়াটার টেস্ট। র্যান্ডমলি কিছু ফোনকে জলের ট্যাঙ্কারে ডুবিয়ে রাখা হয় বা জলে ঝাপটা দেওয়া হয় IP68 রেটিং ঠিক আছে কিনা দেখার জন্য। ড্রপ টেস্ট। ল্যাবে ফোনগুলোকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেখা হয় টাইটেনিয়াম ফ্রেম বা গ্লাস ভাঙছে কিনা। ফাংশন টেস্ট। একটি বিশেষ মেশিনে শত শত কেবিল লাগিয়ে দেখা হয় ক্যামেরা, স্পিকার, টাচ স্ক্রিন, ফেস আইডি এবং 5G নেটওয়ার্ক ঠিক মতন কাজ করছে কিনা। প্যাকেজিং ও শিপিং। সমস্ত পরীক্ষায় পাশ করার পর ফোনগুলোকে চূড়ান্ত পলিশিং করা হয়। এরপর চলে যায় প্যাকেজিং লাইনে। অ্যাপেলের সেই বিখ্যাত সাদা বক্সের নিচের অংশে সব প্রথমে চার্জিং কেবল এবং ম্যানুয়াল রাখা হয়। তারপর খুব সাবধানে রাখা হয় চকচকে অরেঞ্জ টাইটেনিয়াম আইফোন 17 প্রো ম্যাক্স। অটোমেটিক মেশিন বক্সের ঢাকনা এমনভাবে লাগায় যাতে খুলতে গেলে বাতাস বাঁধার কারণে সেই প্রিমিয়াম স্লাইড অনুভূতি পাওয়া যায়। বক্সের গায়ে পেছনে সিল লাগানো হয়। এরপর প্যালেট বোঝাই হয়ে এই বক্সগুলো এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এইভাবে টাইটেনিয়ামের একটা সাধারণ ব্লক ফ্যাক্টরির মহাযজ্ঞ শেষ করে হয়ে ওঠে আপনার পকেটের স্ট্যাটাসের সিম্বল।